পড়ো, ইকরা। হ্যাঁ, পড়ো। তাহলে কি পড়তে হবে? খালিদুন সদিকি। খেয়াল করি সবে আমরা। খালিদ আমার বন্ধু। বন্ধু। মাজিদুন আখুকা, মাজেদ তোমার ভাই। হুম, আদা, আদা মানে ফিরে এসেছে। আদা মানে কি? ফিরে এসেছে। ফিরে এসেছে। সদিকি আমার বন্ধু। খালিদুন আমার বন্ধু খালিদ। হুম, মিন সাফারিহি, সফর সে থেকে। সফর থেকে ফিরে এসেছে। আমার বন্ধু খালিদ সফর থেকে যদি ফিরেছে। দিয়ে থাকতো যে তার সফর বললে, যদি না বললেও হয়, সাফার রিহি হ্যাঁ, আছে। হ্যাঁ, তার সফর থেকে শাব্দিক অর্থে, কিন্তু সবটা না বললেও সমস্যা নেই। জি জি জি। তাহলে আমার বন্ধু খালিদ সফর থেকে বা তার সফর থেকে ফিরে এসেছে বা ফিরেছে। রিটার্ন কাম, যেটাকে আমরা বলি কেম ব্যাক। গদান আগামীকাল। টুমরো। সা আজুরু, জারা আজু, জারা ইয়াজিরু, আজিরু মানে কি? জিয়ারত করা, পরিদর্শন করা। হ্যাঁ, জারা মানে কি? জারা জিয়ারত করা। ইয়াজুরু অর্থ হলো ভিজিট করা। আমরা কবর জিয়ারত করতে যাই, আসলে আমাদের উদ্দেশ্য হওয়া উচিত কবর দেখা। হুম। এখানে গিয়ে দাঁড়িয়ে কিছু পড়া, হাত উঠিয়ে দোয়া করা কিন্তু উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো কবর গিয়ে দেখে নিজের মধ্যে মৃত্যুর যে ভয়াবহতা, কবরের আযাব, এগুলো নিজের মধ্যে জাগ্রত করে নিজের অনুভূতিতে নিয়ে এসে নিজের মধ্যে পরিবর্তন আনার জন্য কবর জিয়ারত করা জায়েজ আছে। কিন্তু ওই কারণ ছাড়া কবরের কাছে কোনো কিছু চাওয়া বা এই ধরনের কোনো উদ্দেশ্যে গেলে সেটা কি হয়ে যাবে? ঠিক। তাহলে গদান আগামীকাল, সা আজুরু, এখানে সা মানে কিন্তু শীঘ্রই না। আমরা বলেছি ও। সা মানে হচ্ছে ভবিষ্যতের অর্থ দিবে। সা আজুরু। আবার আপনি বলতেও পারেন, যেহেতু গদান আছে তো এই জন্য কেমন যেন এটা অর্থটা সুন্দর হবে না। আমি যদি বলি বেখাপ্পা আগামীকাল অচিরেই, বেখাপ্পা হবে। বেখাপ্পা হয়। আগামীকাল অচিরেই আমি আমার বন্ধু খালেদকে দেখতে যাব, সাক্ষাৎ করতে যাব খালাদের সাথে। এই যে যে কথাগুলো, এটা যদি অচিরেই বলেন, আগামীকাল অচিরেই, এটা কেমন শোনা যায়? আগামীকাল মানে তো আর তাড়াতাড়ি হচ্ছে না। আগামীকাল না আসা পর্যন্ত কি আপনি যেতে পারবেন? বলেন। এই জন্য অর্থটা এভাবে করলে ভালো হয় যে আগামীকাল আমার বন্ধু খালিদের সাথে সাক্ষাৎ করব। করবো। আমি আগামীকাল আমার বন্ধু খালেদের সাথে কি করব? সাক্ষাৎ সাক্ষাৎ করব। করবো। সামিআতু হাযা, আমি শুনেছি। হাযা এহা, এটা কার কাছ থেকে শুনেছি? মিন সদিকি খালিদ, আমার বন্ধু আমার সাদাকে বন্ধু খালেদের কাছ থেকে শুনেছি। আমি এটা শুনেছি। তাহলে আমার বন্ধু খালেদের কাছ থেকে আমি ইহা শুনেছি। শুনেছি। ক্লিয়ার? জি, এই পাশের গুলো বাদ দিয়ে সুস্থ জি। আচ্ছা, তারপরে দেখেন সামিআতু, সরি, 2 নাম্বার। মাজিদুন আখুকা, মাজিদুন আখুকা। না আখুকা, না, কে কথা বলছে? আমাদের বাড়িতে নাসরিন হাসান আপা কথা বলতেছে নাকি? নাসরিন হাসান আপা আছে নাকি নাই? নাই তো উনি। কে কথা বলে? ও আছে তো, মানে আছে। না আটটা মজলিসে কামরুনদার আলহামদুলিল্লাহ। আপা কথা বলছে, কামরুনদার আপা। আচ্ছা, মাজিদুন আখুকা, মাজিদ নিজেই হচ্ছে তোমার নিজেই কথা ভাই। বলা শুরু করে দেয়। আখুকা মাজিদুন রজুলুন সলিহুন, তোমার ভাই মাজেদ একজন সৎ লোক। ইয়োর ব্রাদার মাজেদ ইজ অ্যান অনেস্ট অনেস্ট ম্যান। ম্যান। অনেস্ট ম্যান। বুঝেছেন? হুম। এরপরে হচ্ছে আরিফু আখাকা মাজেদান, আমি তোমার ভাই মাজেদকে ভালোভাবে চিনি। বুঝতে পেরেছেন? আমি তোমার হুম। ভাই মাজেদকে তিনি ভালোভাবে চিনি।
ওই আর কি। এই এইখানে যে আখনের কি মা সিত্তা সিত্তা সুব্রতের আখা হয়েছে এই জন্য হুম। মোকাব্বারা মা সিত্তা মোকাব্বারা ওই কারণে আখা আ- করেছে। আসমায়ে আসমায়ে সিত্তায়ে সিত্তায়ে মোকাব্বারা। মুকাব্বার। মানে সিত্তাই মোকাব্বারা। আসমায়ে সিত্তায় মুকাব্বারা, মুকাব্বারা মুআহাদা। আচ্ছা, তাও দেখেন, আরিফু আখাকা, আমি তোমার ভাই মাজেদকে চিনি। তারপরে হচ্ছে সাল্লাম তু আলা আখিকা মাজিদি মাজিদিন, আমি তোমার ভাই মাজেদকে সালাম দিলাম, সালাম দিয়েছি। সাল্লাম দিয়েছি, তো মানে কি? আমি সালাম সালাম দিয়েছি। দিয়েছি। কাকে? আলা আখিকা, তোমার ভাই মাজেদান, মাজেদকে। আমি তোমার ভাই মাজেদকে, এখানে মাজিদিন হবে যেহেতু আলিফ থাকতো মাজেদান হলে, আর এখানে আলা আসার কারণে এখানে সব হয়ে গেছে। উস্তাদ তো জি, হুম, এই 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 শব্দগুলা তো কেন আসলো হুট করে, মানে এই সেন্টেন্স গুলো, এগুলো তো গল্পেও নাই, কি বুঝাইলো বুঝলাম না। এগুলো আপনি কি আরবি শিখেছেন তার একটা পরীক্ষা হচ্ছে। এখানে দেখেন একটা জিনিস, বন্ধু যে খালিদও সে, বুঝতে পেরেছেন? ভাই যে মাজেদও সে, এটা ইংরেজি যেমন বলে না হেডওয়ার্ড, তারপরে ওই যে আচ্ছা বলেন। আচ্ছা হুম, আচ্ছা। জি। সেগুলো শেখাচ্ছে যে খালিদ হচ্ছে আমার বন্ধু, এটা সাধারণ, এটা সাধারণ, এটা কোনো ব্যাপার না। কিন্তু এখানে দেখেন আদা সদিকি মিন সাফারিহি, যদি এটা বলতো তাহলে তো এটা নতুনত্ব কিছু থাকতো না। এখানে আদা সদিকি খালিদুন, সদিকি যে খালিদও সেই। তারপর সাজুরু সদিকি খালিদান, আমার বন্ধুর সাথে আমি সাক্ষাৎ করতে যাব, সাক্ষাৎ করব। এখানে বন্ধু যে খালিদও সেই, বুঝেছেন এবার? মানে আমি যদি জি বলি জি। যে আমি এটাকে কি আমার উস্তাদ জি, বন্ধুর ওই যে সাথে বদল বলে, সাক্ষাৎ বদল? করতে যাব, তাহলে আমি আরবি বলতাম হচ্ছে আজুরু সদিকি। কিন্তু আমি যদি বলি আজুরু সদিকি খালিদান, তাহলে তো সদিকি খালিদান এটা কিন্তু একই হবে, মুবদাল মিনহু বদল। এটাকে কি বলে? হ্যাঁ, বদল আর মুবদাল, জি। মুবদাল মিনহু মুবদাল আর বদল। মিনহু বদল। অর্থাৎ সদিক এবার যে বুঝতে পারছি উস্তাদ জি। খালিদও সে, আখাকা যে মাজেদও সে, রজুলুন সালেহন যে মাজেদও সেই, মানে সেটা মানে এটা আলাদা আর কি। আখুকা যে মাজেদ সে, এটাই বোঝানো হয়েছে আর কি। জি উস্তাদ ক্লিয়ার? জি। জি জি। এবার বলছে ভুল ও শুদ্ধ ব্যবহার লক্ষ্য করো। গফারাকাল্লাহু, গফারাল্লাহু লাকা, এখানে গফারাল্লাহু লাকা, গফারাল্লাহু লাকা, গফারাকাল্লাহু। যদি কারোর কাছে, যদি জি, একটু মানে ব্যাখ্যা তো অবশ্যই দিবেন। আমার কাছে মনে হচ্ছে যে কেন আমি ভুলটা তো হইলো এটা জানা দরকার। দুইটাই শুদ্ধ দেখতে পাচ্ছি। কোনটা পা? আমার কাছে মনে হচ্ছে তাই দুইটাই শুদ্ধ। কোনটা? মানে দুইটাই শুদ্ধ মনে হচ্ছে যে কেন হলো, আপনি অবশ্যই ব্যাখ্যা দিচ্ছেন, দিতে চাচ্ছিলেন, তারপর না একটু না, আবার একটু এখানে ইমফেসিস হচ্ছে, দিয়ে বললাম আর কি। এখানে গফারার সাথে একটা প্রিপজিশন আসতে হয়, কিন্তু বুঝতে কা তো পেরেছেন? এসেছে, কা তো এসেছেই। এটা তো প্রিপজিশন না, এটা তো প্রোনাউন। ও এই আচ্ছা। যে প্রিপজিশন, লা কাফের সাথে প্রিপজিশন, মানে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করেছেন। এখন তোমাকে ক্ষমা করেছেন মানে কি, ক্ষমা তোমার জন্য করেছেন। মূলত শব্দটা এরকম হয়, গফার আল্লাহু লাকা, গুফির আল্লাহু লাকা, সব জায়গা দেখবেন যত জায়গায় গফারা আছে সেখানে লা লি লা এগুলো আছে। না হ্যাঁ দেখেছি, মানে এটা হচ্ছে ফ্রেজ, ফ্রেজ, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, বুঝতে পেরেছেন? জি প্রেজ। তাহলে গফার অকাল্লাহু, আপাত দৃষ্টিতে আপনি যেটা বললেন ঠিক আছে। যেমন আপনি যদি এখানে অন্য একটা ভার্ব দেন, যেমন গফারা বাদ দিয়ে যে নাসর অকাল্লাহু, তাহলে ঠিক আছে কিন্তু। ও তাহলে শুধু এটার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট শুধু গফরার জন্য। হ্যাঁ, হুম। তাহলে গফার আল্লাহু লাকা, গুফির আল্লাহু লাকা, দেখবেন। আর আর এরকম কারোর সঙ্গে এরকম আছে নাকি ওস্তাদজি, নাকি আছে এরকম অনেক, যেমন ইগফির, মানে সরি ইগফির না, যেমন সালাম, সাল্লাম তো, এরপরে প্রিপজিশন আসলে একরকম অর্থ হয়, প্রিপজিশন ছাড়া আর একরকম অর্থ হয়।
বুঝতে পেরেছেন? আজিন্তু লেখা আছে, আজিন্তু। জি। ওইখানে যে কয়টা আছে সবগুলোর হ্যাঁ, ওই সঙ্গে। যে আছে আজিন্তু। আচ্ছা, তারপর দেখেন জি জি জি, নিচে দেখা আছে। গফরাল্লাহু লাকা জামবাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পাপকে ক্ষমা করে দিয়েছেন। কিছু কিছু ভার্বের সাথে কিছু কিছু প্রিপজিশন আছে যার কোনো অর্থ হয় না বাক্যের মধ্যে, কিন্তু সেটা দিতে হয়। যেমন আজিনতু লাকা, আজিন আল্লাহু ওটা ওটা লি রসুলিহি। দেখেন এখানে, দেখেন এই যে ওটা অনুমতি জায়দা না দিয়েছেন, উচিত, লি রসুলি, লি ছাড়া হবে না। এখানে আপনারও মনে হতে পারে আজিন আল্লাহু রসুলাহু, মনে হতে পারে। এই জন্য এগুলো খুবই সেন্সিটিভ, এগুলো মনে রাখতে হবে। তাহলে কি মনে রাখতে হবে? গফর আল্লাহু লাকা, আজিনতু লাকা, আজিন আল্লাহু লাকা, আজিন আল্লাহু লি। বুঝতে পেরেছেন এবার? যদি আপনি এখানে লি রসুলি, রসুল আসার জি কারণে ওস্তাদ জি। লি হয়েছে, এখানে যদি প্রোনাউন আসতো তাহলে কিন্তু লাই হতো। আমি কি বোঝাতে পেরেছি না পারি নাই? হ্যাঁ, এখানে লি আসছে কেন পেরেছেন? বলেন তো? তারপরে নাউন আছে এই জন্য। কেন লি হয়েছে? আর যদি প্রণাম। এখানে প্রোনাউন হতো, মানে তাহলে কিন্তু লাকা হতো। যেমন আজিন আল্লাহ লাকা, আল্লাহ তাআলা তোমাকে অনুমতি দিয়েছেন। বুঝেছেন এবার? ও, এটা এটা হলো, এটা নাউন, ওইটা প্রোনাউন। নাউনে লাকা, প্রোনাউনে হলো লি। আচ্ছা, সরি, ঠিক আছে। নাউনে হলো লি আর লা প্রোনাউনে হলো লা লাকা লাকা। এগুলো। নাউন, প্রোনাউন। আল্লাহু আকবার। এটা একটা নতুন জিনিস। জি। হুম, বলেন। কত যে আরবিতে কত যে নতুন জিনিস আছে, মানে বুঝি নাই। কইছে আরবিতে কত যে নতুন জিনিস আছে। ও, না, আছে এরকম, এটা ইংরেজিতেও আছে ওয়াজিলুম ভাই। ইংরেজিতে এরকম কিছু কিছু বাক্য দেখবেন প্রিপজিশন লাগে, আছে কিন্তু অর্থ নেই প্রিপজিশনের কোনো। আছে না এরকম? হুম, হুম। তখন তো যেমন পড়ে কলার গেছে পরে এখানে লি দুই লাগে দিন। না ওস্তাদজি? আমিন আছে, ইলা আছে, লি আছে, এগুলোর অর্থ হয় না। ইংরেজিতেও আছে এরকম। যেমন আমাদের 50% না বইতে কোথায় তো একবার পড়েছিলাম, অনেকগুলো আছে। আচ্ছা, তারপরে দেখেন, তাহলে আমরা এগুলো মুখস্থ রাখবো কি কি? লাকা, ইংরেজির একটা বই। লাকা, লি এসএম, লি লি যোগ এসএম, লা হুম, যোগ, লা যোগ জমির ওদের যেটা বড় সেটা তুমি কর। লি ফর ইসেম আর লা ফর প্রণাম। নাম, মানে এটা হলো কি ইসেম আর এটা হলো গিয়ে আরবি বাংলা মিলে কইতেছে। দমির দমির। হ্যাঁ, বুঝি নাই। লা লিল জমিরি, লা লিল ইসমি। লি লি আলিল জমিরে। ও, লি লিল ইসমি। লিল লিল ইসম আর লা লিল দমির। লা লিল জমিরি। কালকে নতুন চ্যাপ্টার শুরু হবে, দরসুস সানি। তাহলে আজিন আল্লাহু লাকা, আজিনতু লাকা, গফর আল্লাহু লাকা, এই তিনটা ভালো করে মুখস্থ করবেন। ইনশাআল্লাহ। ক্লিয়ার? এটা দিয়ে আমরা কালকে ইনশাল্লাহ প্র্যাকটিস করব, আল্লাহ তৌফিক দান করলে। ইনশাআল্লাহ। গফর আল্লাহু লাকা, আজিনতু লাকা, আজিন আলাকা, আজিনতু আর আজিনা, আজিন আল্লাহু রসুলাহু, আজিন আল্লাহু লি রসুলিহি। আজিনতু লাকা, আজিনতুকা বলা যাবে না। গফর আল্লাহু লাকা, গফর আল্লাহু লাকা,
গুফির আল্লাহু আছে না, গুফির আল ইজাম্বি আছে, একটা দোয়ার মধ্যে আছে। এগুলো রিজি আপার মুখস্থ আছে দোয়া। উস্তাদ, হ্যাঁ, গফার লহু না লাহু? গফার গফর ল বললে আল্লাহু। গফারুল্লাহ। তো আমাদের তো এই পরে করতে গেলে 7টায় না, শুধু উলট পালট হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে যে 45-44 বেজে গেছে, মানে 1 মিনিট বাকি আছে না সেদিনে। ওস্তাদ, 7টায় হ্যাঁ, পরবর্তী ক্লাস 7টায়। আচ্ছা, তাহলে আমাদের এই পড়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদিও অল্প মনে হচ্ছে, কিন্তু পড়াটার মধ্যে অনেক কিছু শেখার আছে। উপরের মধ্যেও শেখার আছে, নিচের মধ্যেও শেখার আছে। একটা হচ্ছে পড়ো অর্থ বলো, আর একটা হচ্ছে ভুল ও শুদ্ধ ব্যবহার লক্ষ্য করো। যে আমরা যেগুলো ভুল করি সেটা হলো গফর আকাল্লাহু, এটা ভুল। বরং গফারা যেখানে আসবে তার সাথে একটা লি বা লা প্রিপোজিশন আসবে। আজিনা যেখানে আসবে সেখানে একটা লি বা লা প্রিপোজিশন আসবে। যদি এরপরে নাউন আসে তা লি হবে, আর প্রোনাউন আসলে কি হবে? লা হবে। লা হবে। হ্যাঁ, তো এটা আমরা অবশ্যই মনে যদি রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। একদম সংক্ষেপে যদি আমি বলি যে উপরে মুবদাল মিনহু আর বদল শিখেছে, হ্যাঁ হ্যাঁ, উপরে আর বুবদাল নিচে বিনু বদল নিচের শিখেছি, মধ্যে আর এখানে নিচের মধ্যে প্রিপোজিশনের লা ব্যবহার আর লির শিখেছি। সঙ্গে কি যোগ হবে তাই সেটা শিখিয়েছে। মুবদাল মিনহু বদল উপরেরটায়, আর নিচেরটায় হচ্ছে প্রিপোজিশনের ব্যবহার, যে প্রিপোজিশনের কোনো অর্থ হয় না। না, প্রিপোজিশন আবার স্পেসিফিক লি আর লা প্রিপোজিশন, অন্য কোনো হয়তো, প্রিপোজিশন। কিন্তু এই প্রিপোজিশনে বাক্যের মধ্যে কোনো অর্থ নেই কিন্তু। জি। সবাই বুঝেছেন? জি ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ। হুম, আলহামদুলিল্লাহ হলেই হলো। ইনশাআল্লাহ হবে ওস্তাদ জি। তো ঠিক আছে, আমরা এই পর্যন্ত আপাতত। এরপরে আমাদের 7টায় ক্লাস আছে। 50% কোরআন এবং সালাত অনুধাবন। আমাদের এটাও প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। আমাদের অনেকেই এখন মেসেজ দিচ্ছে 50% ক্লাস করতে ইচ্ছুক আমরা, কিন্তু যখন আবার ক্লাস শুরু করবানি তখন তাদের আর খোঁজ পাওয়া যাবে না রে। খবর থাকবে না, হ্যাঁ, তখন আর খবর খুঁজে পাওয়া তখন যাবে আর না। খোঁজ পাওয়া যাবে না রে।